আবুল কাশেম, প্রেজেন্ট ভাইয়া। মাকসুদ আলম, ওয়াসিম, আল মুমিনুল ইসলাম রিশাদ, না এর পরেই ছিল, জাহিদ হাসান, প্রেজেন্ট ভাইয়া। ফাহিম হোসেন শুভ, ফাহিম হোসেন শুভ নাই, ইয়ামিন ভাই বাবু, আপনি কি আমাকে কিছু বলেছেন? না 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 রাকিব হাসান আপনাকে কিছু বলিনি, ইয়ামিন বাবু, ইয়ামিন বাবু নাই, বনি ইয়ামিন, ওয়াহিদুজ্জামান, প্রেজেন্ট সুমন, ভাইয়া। আচ্ছা, মিরাজুল ইসলাম, প্রেজেন্ট ভাইয়া। রাকিব হাসান, প্রেজেন্ট ভাইয়া। শহীদুল ইসলাম, প্রেজেন্ট প্লিজ। আচ্ছা, শামিমা সুলতানা, প্রেজেন্ট। ফাইজুল ফাইজুল হক মৃধা অর্ণব, জি জি, ফাইজুল হক মৃধা অর্ণব, হোসেন শহীদ সোহরাব, প্রেজেন্ট ভাইয়া। শুভ ভৌমিক, ইয়ামিন হোসেন, প্রেজেন্ট ভাইয়া। শামসুল ইসলাম শিমুল, প্রেজেন্ট ভাইয়া। তারিকুল ইসলাম, প্রেজেন্ট ভাইয়া। তারিকুল ইসলাম। মিনহাজুর রহমান নেহাদ, কাজী রিফাত হোসেন, আচ্ছা ভাই। আশরাফুল ইসলাম তুহিন, মোসলেম উদ্দিন, ইয়েস প্রেজেন্ট। আহাদ হোসেন, প্রেজেন্ট ভাইয়া। ফরহাদুল ইসলাম, সুজন হোসেন, কুতুবউদ্দিন, রায়হানুর রহমান, প্রেজেন্ট প্লিজ। ঠিক আছে, রিয়াজ বিন সুলতানা, SP5, ভাইয়া SP5 বদিউজ্জামান প্রিন্স। SP6 এর কেউ আছেন? আচ্ছা, আপনাদের টাইপ 2 এর উপর ক্লাস হয়েছিল? দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনাদের টাইপ 2 এর উপরে কোনো ক্লাস হয়েছিল? টাইপ 2 এর উপরে না ভাইয়া হয়নি। না ঠিক না। আছে, আজকে টাইপ 2 এর উপরে ক্লাসটা নেই। জি ভাইয়া। আচ্ছা, ফ্লোরেন্স, ঠিক আছে, ফ্লোরেন্স আপনার প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা তানভীর একটা প্রশ্ন জিজ্ঞেস করব? বলেন। মানে আমাদের এই কাজের বাইরে এই ফ্লোরেন্স নামটা অনেক জায়গায় দেখি, এর অর্থ কি? ফ্লোরেন্স অর্থ তো কিছু একটা অর্থ থাকেই, কারণ এটা যদি আপুর কাছ থেকে একটু জানতেন। ভাইয়া ফ্লোরেন্স ছিল ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ফ্লোরেন্স। উনি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে অনেক ভূমিকা ছিল যখন সৈন্যরা মানে আহত হয়েছিল। সো উনার একটা ভূমিকা ছিল অনেক বড়। আপনারা যদি গুগলে ফ্লোরেন্স নাইটিঙ্গেল সার্চ দেন আপনি পাবেন অনেক উনি কিছু। তো ক্রিমিয়া যুদ্ধে ছিলেন আপনি 1853 1856 এ। মানে সে তো অনেক উপকার করছে ঠিক আছে, কিন্তু ফ্লোরেন্স ফ্লোরেন্স নাইটিঙ্গেল ছিল হচ্ছে ক্রিমিয়া যুদ্ধে, আপনি বলছেন প্রথম বিশ্বযুদ্ধে। এনিওয়েজ যে কোনো একটা যুদ্ধে। আচ্ছা, একটা যুদ্ধে থাকলেই হয় ভাই, আচ্ছা এসব ব্যাপার নিয়ে। আচ্ছা না না, আসলে ভাই এটা জানা দরকার তো, ক্রিমিয়া যুদ্ধে হয়। হ্যাঁ হ্যাঁ সেটাই। আচ্ছা, আপনি তো বেশি ঠিক জানেন আছে। বললে। আপনি একটা পাবলিক প্লেসে বলছে গিয়ে লজ্জা পাবো অন্য জায়গায় গেলে। আচ্ছা, হয়েছে, বাদ দেন, ঠিক আছে। আচ্ছা, ইটস ওকে। ঠিক আছে, ভাই মাইক্রোওয়েভে টাকাই তুলতে হবে আমার, যা দেখতেছি অনেকগুলো হয়েছে। কত টাকা হয়েছে? প্রায় $7 আপ। $7।
আর আমার একটা স্টুডেন্টের কথা মনে হয় 62-র কাছাকাছি চলে গেছে মাইক্রো ওয়ার্কার্সের আর্নিং। আরে ভাই 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। বাবা পিঠা খায় উঠাইয়া শেয়ার করছি। ওই যে ইয়ামিন হোসেন বলছে কি করছে আবার freelancer.com থেকে ওনার আইডি ক্লোজ করে দিছে কেন? আয় আল্লাহ, ফার্স্ট টাইম এই যে এরকম ব্যাড লাক, পুরাই ব্যাড লাক, হতাশ খালি। কোন দেশের ক্লায়েন্ট ওটা? অস্ট্রেলিয়া? এই জন্যই তো এই জিম্বাবুয়ে মানুষ হলো ভাই, আফ্রিকা টাইপের মানুষগুলো খুব ভেজাইলা। আচ্ছা আমি একটা কাজ পাইছিলাম ইসের ঘানা, কি যে বেজাল পারে দিছি, ক্যান্সেল করে যা, ভালো লাগে না। পেরুর মানুষ ভালো, পেরুর ক্লায়েন্ট ভালো খুব, পেরু পুয়ের্তো রিকো এগুলোর ক্লায়েন্ট খুব ভালো, আমেরিকাদের থেকেও ভালো এরা। আমার আর কত মনে 13% হইলে পুরা অল ওয়ার্ল্ড এর কাজ করা হবে। 13% আছে এখনো, 87 হয়েছে। 13% হইতে তো 10 বছর না। দরকার, রিভিউ দরকার, দুইটাই দরকার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিই। আচ্ছা, টাইপ টুলের শর্টকাট কি কালকে বলছিলাম, বলেন? টি। টি। ভেরি গুড, টি। হরিজন্টাল টাইপ টুলের শর্টকাটও টি, সবকিছু টাইপ টুলের শর্টকাটও টি। টাইপ টুলগুলো দেখা যাচ্ছে? জি জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, এখানে ক্লিক করলাম, ক্লিক করে টাইপ করতেছি। আচ্ছা, কেউ বলতে পারবেন এখানে আমি টাইপ করলাম কিন্তু টাইপটা দেখা যাচ্ছে না কেন? হোয়াইট কালার থাকবে না, কোথায় সাদা দেওয়া আছে? টাইপিং এর কালার ফোরগ্রাউন্ড কালার সাদা, তাই এটা টাইপিং এর কালার হ্যাঁ হ্যাঁ। না উপরে। জি জি বদিউজ্জামান প্রিন্স সঠিক বলছে, টাইপিং এর কালার। এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি, এই যে এখানে। জি ভাই। যে কালার দিবেন সেই কালারই হবে। রেজুলেশনটা বাড়ায় দিই। আমরা 2 পিস নিল 4,500 টাকা। আপনি কাপড় কি আনছেন? এই যে আচ্ছা, তো আপনি নিয়ে আসেন, আপনার এই হচ্ছে নরমাল হরিজন্টাল টাইপ টুল। জি এবার ভার্টিক্যাল টাইপ টুল। আচ্ছা, ভার্টিক্যাল টাইপ টুল টাইপ করি। না, আমরা 4,000 টাকা আপনাকে রাখা যাবে। আচ্ছা, আপনি আসেন, যান। দেখেন কিছু বোঝা যায়? অনেক ছোট ছোট অক্ষর। এদিকে সাইজ বাড়াই। এ হচ্ছে হরিজন্টাল, ভার্টিক্যাল, তারপর হরিজন্টাল টাইপ মাস্ক টুল। এই দুই টুলের কোনো কাজ নাই, তাই দেখারও দরকার নেই। দরকার নেই এই দুটা টুল, শুধু এই টুলটাই ভাই, শুধু এই টুলই লাগবে আপনার। এই ভার্টিক্যাল টাইপ টুল আমি মনে হয় কোনদিন ইউজ করি নাই। আচ্ছা, মেন কাজ হচ্ছে এবার এই যে এই জায়গাটার ভিতরে সবাই এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। এটা একটু স্ক্রিনশট, এটা কেউ চেঞ্জ করবেন না। এটাতে হাত দিলেই আপনার টাইপ টুলে সব উল্টাপাল্টা হয়ে যাবে, জি ভাই। তাও একটু দেখে রাখেন। কোথা থেকে আনলেন এটা? দেখি নাই। আচ্ছা, টাইপ টুলে যাওয়া অবস্থায় এই যে একটা বক্স দেখা যায়। জি জি। আচ্ছা, এটা হচ্ছে সাইজ, সাইজ বাড়ায়, টাইপের সাইজ বাড়ায়। টাইপ করি, একটা টাইপ করে দিই।
এই দেখেন সাইজ বাড়তেছে। জি যদি কমাই, কমছে, সাইজ কমে গেছে। জি ভাইয়া। আচ্ছা, আর এখান থেকে আছে ফন্ট। মেন জিনিসই আপনাদের দেখানো নেই, ফন্ট। আমি কিছু ফন্টের নাম বলবো, সবাই ফন্ট গুলো ইনস্টল করে রাখবেন এখনই, একটু পরে। এই ফন্ট গুলো আপনাদের সব সময় লাগবে, এইগুলো কোনো ফন্ট না। ক্লায়েন্ট সবসময় প্রেফার করবে ফন্ট, সেই ফন্ট গুলো না দিলে আপনার অর্ডার ক্যান্সেল হয়ে যাবে। রিশাদ কি ফন্ট ইউজ করেন? হ্যাঁ হ্যাঁ, এগুলাই নেক্সা বোল্ড, রোবোটো, মনস্টেরেট, সানস, এরিয়াল, এই ফন্ট গুলো ইনস্টল করতে হবে, না হলে অর্ডার ক্যান্সেল হয়ে যাবে। অনেক সময় ক্লায়েন্ট এসব ফন্ট ইউজ পছন্দ করে না। এগুলো হচ্ছে প্রফেশনাল ফন্ট, পুরা ওয়ার্ল্ডে এই ফন্ট গুলো ইউজ হয়। বিজনেস কার্ডে। আচ্ছা, এবার যদি আমি এই ফন্টটাকে বোল্ড করতে চাই, কিভাবে বোল্ড করব? এই যে এখান থেকে বোল্ড, রেগুলার। অনেকের দরকার হয় না কিছু হেডলাইন বোল্ড করতে হবে, এখান থেকে বোল্ড করে দিব। আর জানি সাইজ বাড়ায় কমায়। আর এই যে এই স্টেপ গুলো আপনারা ধরবেন না, এগুলো ধরলেই সমস্যা। এখানে বাড়ে কমে, বাট এগুলো না ধরাই বেটার। এই দেখেন যে স্পেস বাড়তেছে, টেক্সটের মাঝখানে স্পেস বাড়বে, কিন্তু আপনার এই দরকার নাই এগুলার। পরে এই যে উল্টাপাল্টা হয়ে যাবে, অনেকেই নক দিবেন আমাকে যে ভাই আমি এটা করছিলাম, এখন আর পারতেছি না। ওই যে আপনাদের না SP5 না 6 এ যেন এই প্রবলেমটা হয়েছিল। সিরিয়াস সত্যি কথা বলতে গেলে আমার ওই প্রবলেম হয়েছিল। এই আমি গাইটা মাইটা একদম সব নষ্ট করে ফেলছিলাম যখন কোর্স করছি তখন। আচ্ছা, এটা তো এখানে 100 আছে, 0 দেই। কিছু হয়, কিছু চেঞ্জ হয়েছে? বুঝতাছি না মোটাই কি হইছে। না, চেঞ্জ লাগতেছে না। কিছুই চেঞ্জ হয় না। চেঞ্জ না হইলে কি হবে? আচ্ছা, এবার আছে এই কাজগুলো আমাদের কিছু সময় লাগে, কিছু সময় লাগে না। যে কি হইলো কেউ বলতে পারবেন? জুম করি। একটু ফাঁকা হয়েছে। ফাঁকা হয়েছে, লম্বা হয়েছে, ভেরি গুড। স্পেস পারছে, স্পেস। জি, পরেরটা কি করে দেখি, এটা কি হইলো বলতে পারবেন? কাত হইছে। ইতালিক ইতালিক হ্যাঁ, ইতালি। এটাকে ইটালিক ফন্ট বলে, ইটালিক ফন্ট। অল ক্যাপস, সব বড় হাতের, তাই তো? হ্যাঁ, সব বড় হাতের হয়েছে। জি জি। এটা কি করে দেখি, স্মল ক্যাপস। না না না, স্মল ক্যাপস। স্মল ক্যাপস মানে কি, ছোট করে বড় হাতের লেখাই থাকবে। হ্যাঁ, আর এগুলো, এটা হলো আন্ডারলাইন। লাইন তৈরি করবে। এই যে মনে করেন আমার তার একটা আন্ডারলাইন দরকার, সে এটা তৈরি করে দিচ্ছে, মিডল আন্ডারলাইন। এবার দেখেন দেখেন সব নষ্ট হয়ে গেছে। এবার আমার চেঞ্জ করতে হবে। চেঞ্জ হলো। এগুলাতে কেউ করবেন না। মেন কাজ হচ্ছে আমাদের এই যে এইটা, এই যেগুলো মেন, একদম মেন কাজই হচ্ছে এগুলো। এগুলো মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে এগুলো লাগে। আমি এখন দেখাচ্ছি, একটা প্যারাগ্রাফ নিয়ে আসি। আমি এখান থেকে লরেম ইপসাম লিখলাম। টেক্সটগুলো Ctrl+C দিয়ে কপি করলাম। টাইপ টুলে গেলাম, এই যে টাইপ টুল। মাউসের লেফট বাটন ক্লিক করে এভাবে ড্র্যাগ করব, ছেড়ে দিব না মাউসের লেফট বাটন। এবার এখানে Ctrl+V, যাদের সিসি আছে তাদের অটোমেটিকই দেখবেন হয়ে গেছে। আচ্ছা, একটা প্যারাগ্রাফ টাইপের আসছে না? জি হ্যাঁ। কিন্তু কিন্তু এইখানে 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 এখানে এগুলা কি সমান স্পেসে আছে?
না টেক্সট লাইন সমান নেই। দেখতে কি এতটা ভালো লাগতেছে? না, অগোছালো। ফন্টটা চেঞ্জ করে দিই। তো ভালো। আচ্ছা, অগোছালো। আমার অগোছালোকে ঠিক করা উচিত না? জি ভাইয়া। আচ্ছা, প্যারাগ্রাফ থেকে এখন আছে কোনটা একটু দেখা যাচ্ছে? স্ক্রিনটা তো দেখা যাচ্ছে। আছে প্রথমটা আছে। দ্বিতীয়টা দেখেন তো কি হয়। কি হইলো? সেন্টারে চলে আসলো। এটা হচ্ছে, এটার নাম কি দেখেন, নাম আসে নাকি দেখেন। লেফট অ্যালাইন টেক্সট। এটা সেন্টার, এটা হচ্ছে সেন্টার টেক্সট। এটা রাইট অ্যালাইন টেক্সট। কিন্তু কোনোভাবে কিন্তু সোজা থাকবে। হ্যাঁ, আমি যখন তিনটাই দিলাম কিন্তু এখানে স্পেস গুলা কিন্তু ঠিক হইলো না, হইছে? না। আচ্ছা, এটা দেখা যাচ্ছে? জি। জাস্টিফাই, এই জাস্টিফাই করে দিন। এখন সব কি আছে সেম? সমান আছে জি সব। ভাইয়া, সব সমান। এটা হচ্ছে জাস্টিফাই সেন্টার। জাস্টিফাই সেম ভাবে রাইট, একদম ইজি। আর এটা হচ্ছে অল। লাস্ট লাইন এভাবে থাকে। অনেকে এভাবে দেয় দেখবেন। আমরা কি প্যারাগ্রাফ 6টা, 3টা, 6টা, 7টা এগুলা কি ক্লিয়ার? কোনটা দিয়ে কি কাজ ক্লিয়ার? জি ভাইয়া। ভেরি গুড। এখন নিচে আসি, এগুলা দিয়ে কি করে দেখি। 2 দিলাম, কি হইলো বুঝছেন কেউ? একটু লোডসে দেখছি। আচ্ছা, 10 দিই। আচ্ছা, বাম দিক থেকে ডান দিকে সরবে। এটা হচ্ছে প্যারাগ্রাফ টেক্সটের লেফট সাইড থেকে রাইট সাইডে মুভ হবে। মুভ, ইন্ডেন্ট লেফট মার্জিন, তারা মার্জিন করবে। আচ্ছা, এটা দেই। এখানে চিহ্ন দেওয়া আছে দেখেন। সিস্টেমটা মনে হয় এমএস মতো। আচ্ছা, এটা কি হইলো কেউ দেখছেন? ভেরি গুড। শুধু ফার্স্ট লাইন দেখেন সরে গেছে। আচ্ছা, ইয়েস। প্যারাগ্রাফ। পেপারের যারা ওই সংবাদপত্র ডিজাইনিং করতে পারে ওরা অনেক কিছু শিখতে পারে। ওদের কাজে সব সারাদিন এই টাইপ আর মডেলের ইমেজ নিয়ে বসে থাকা। অনেক সুন্দর কাজ শেখা যায় পেপার ডিজাইনের এখানে বললে। আচ্ছা, আচ্ছা, তারপর এই যে এটাতে আসি। এটাতে দেখেন তো কি হয়, কিছু দিলে চেঞ্জ হয় কিনা। কি হইলো দেখতেছেন? রাইট ইন্ডেন্ট। বলেন তো কি হইলো? রাইট ইন্ডেন্ট। আচ্ছা, রাইট মার্জিন চেঞ্জ। রাইট ইন্ডেন্ট, ভেরি গুড। এটা কি দেখি তো? কিছুই হয় না, এগুলো দরকারই নেই, এই দুইটা জিনিসের ইউনিট। আচ্ছা, এই যে একটা টুল, এটা হচ্ছে হাইফেনেট। এখানে যদি হাইফেনেট থাকতো তাহলে এটা দিলে উঠে যেত, কিন্তু এখানে হাইফেনেট নাই। যদি এখানে কোনো হাইফেন থাকে, হাইফেন তো আমরা চিনি তাই তো? জি ভাই। মাইনাসের মতো। ইয়েস, ভেরি গুড। যদি হাইফেন থাকে এখানে, এই যেটা অফ করে দিবেন, চলে যাবে। আর আপনাদের সারাদিন কাজই থাকবে এই যেগুলো, এই প্যারাগ্রাফ নিয়ে। ক্যারেক্টারের কোনো কাজ নাই ধরতে গেলে, সারাদিন এই প্যারাগ্রাফ নিয়ে পড়ে থাকতে হবে। টাইপোগ্রাফির অনেক কাজ, অনেক। বাংলাদেশে একজন আছে টাইপোগ্রাফি নিয়ে কাজ করে, মাসে মনে হয় কত, উনি কত 10 থেকে 12,000 ডলার আর্ন করে টাইপোগ্রাফি নিয়ে। ওনার একটা কোর্স ফি প্রায় $1,000 উপরে। এই যে কি জানি বলে, অব্র ফন্ট, তারপর আরেকটা কি ফন্ট আছে, এই ফন্টের ডিজাইন করছিল সে। আচ্ছা, মেহেদী হাসান। তো আমরা কি, জি জি, মেহেদী হাসান হতে পারে, হতে পারে।
ওর কাছে গেছিলাম কোর্স শিখতে, পরে উনি বলছে যে কোর্স ফি 80,000 টাকা। ভাইয়া তুই না হিসাব করছিস। মেহেদী হাসান তো একজন ডক্টর। হ্যাঁ ডাক্তার হয়ে করছে। হ্যাঁ কোর্স করায় তো, টাইপোগ্রাফির উপরে তো কোর্স করায়। সে ভাই ময়মনসিংহ আপু, মেডিকেল দিয়ে করছে। উনি তো ওই যে কি জানি বলে অব্র মেবি প্রতিষ্ঠিত, আই এম নট শিওর, বাট উনি তো মনে করেন যে টাইপ নিয়ে কাজ করে, যে টাইপোগ্রাফি, এটাকে টাইপোগ্রাফি বলে। এই টাইপোগ্রাফি নিয়ে উনি কাজ করে, এগুলা শিখায়। যে তার কোর্স এটা হচ্ছে দিয়েছে। তার ডিসকোর্স হচ্ছে আপনার ভাষা হোক উন্মুক্ত এটা আর কি। হুম, সেটাই। আচ্ছা, তাদের টাইপোগ্রাফির অনেক কাজ আছে। শনিবারে আলফা চ্যানেলের ক্লাসটা শেষ হোক, তারপর তো বিজনেস কার্ড শুরু হয়ে যাবে আপনাদের, তো নেক্সট উইকে বিজনেস কার্ড, তারপর তো কন্টেস্ট, ফ্রিল্যান্সার কন্টেস্ট খুলে দিব। আর সবার কথা, ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ ওগুলা কি দিছেন? ওগুলো না দেখা পর্যন্ত কিন্তু আপনাদের ফাইবারে ঢোকানো যাবে না। জি হ্যাঁ আমি দিছি, আমি আজকে সকালে দিয়েছি। হোয়াটসঅ্যাপে দিছি আমি। আজকে সকালে তোর কারোটা পাই নাই, কালকে রাত আমি পর্যন্ত পাইছি। গতকালকে রাতে দিছি। আচ্ছা ঠিক আছে। আমি আজকে সকালে আপনাকে দিয়েছি ভাইয়া। আচ্ছা আপু, আমি সবারটা দেখবো, বাট এগুলো না দেখা পর্যন্ত আপনাদের ফাইবারে ঢোকানো যাবে না। আর যাদের ফাইবারে ঢোকা দরকার তাদের নাম তো আমি আগেই বলছি, কিন্তু একসাথে কি করায় দেই সবাইকে। ইনশাল্লাহ বেশি দিন অপেক্ষা করতে হবে না, বিজনেস কার্ডটা শেষ হোক, ফটোশপটা শেষ হইলেই তাদের কাজগুলো একটু দেখি, আর একটু প্র্যাকটিস করতে থাক টুকটাক, সবাই একটু করুক প্র্যাকটিস, তারপর ফাইবারে যারা তো করবেন, যত করবেন তত শিখবেন। এটাই। আচ্ছা, আপনারা তো টাইপ নিয়ে একটু কাজ করেন। আজকেও গ্রাফিক্স এর ক্লাস করা নিষেধ ছিল, তাও তো টাইপ দেখাই দিলাম ভাইয়াকে বললাম। ভাই আসছিল আজকে মেবি ফার্স্টে, আপনারা দেখছিলেন আপনারা? জি ভাই। হ্যাঁ ভাইয়া দেখেছি আমি। আয়শা চলে গেছে। রানা ভাইয়া। ভাই আজকে ফার্স্টে আসছিল। আচ্ছা আপনারা একটু দেখেন ভাইয়া করেন। জি প্যারাগ্রাফ বলেন। যদি আমি কপি করতে ভাইয়া, চাই তাহলে অবশ্যই কি নিতে হবে, সিলেকশন নিতে হবে। জি আমি কি বললাম, এই যে এইভাবে, এই যে আপনি আমি দেখছি টাইপ টুলে গেলাম, সিলেকশন অবশ্যই, এটাকে অবশ্যই নিতে হবে না। কন্ট্রোল তো সিলেকশন না দিলে আপনার প্যারাগ্রাফ হবে। আমি এখানে ক্লিক করলাম, কি হয়েছে এগুলো দেখছেন? কত ঝামেলা না? কি দরকার? এটাই জানতে চাচ্ছিলাম কি প্রবলেমটা কি আসলে, এটা জানতে চাচ্ছি। ভাইয়া, যে টুল মানে যে টেবিলটা নিয়ে কাজ করালেন, এটা কোথা থেকে মানে ক্লিক করে বের করছেন একটু দেখাবেন? টাইপ টুল। আল্লাহ কি বলেন, কি বললেন এতক্ষণ, কি করলেন তাহলে আপনি? এই যে ভাইয়া, টাইপ টুল এতদিন, এই যে টাইপ। হ্যাঁ এই ওকে ওকে ভাইয়া, জি। আল্লাহ, ভাই ফন্টের নামগুলা যদি আরেকবার বলতেন। ইয়েস, ভালো বুঝছেন, আমার তো বলতে মনে নাই। আমি লিখে দিচ্ছি সব ফন্ট গুলার নাম, এগুলা এখন ইনস্টল করে দেন। ভাইয়া লিংক দিলে ভালো হতো। জি না, এত সোজা কিছু দিব না আমি, আপনারা একটু কষ্ট করেন। লিংক না ভাই, আপনাদের সময় তো এই যে দিচ্ছি এরকম লেখে, আমাদের সময়গুলো বলতো না যে কি ফন্ট, নিজেদের খুঁজে খুঁজে বের করে নিতেই তো। ওই যে কিভাবে বের করে নিতে, তো কেউ পারেন ফন্ট কিভাবে বের করে? আচ্ছা তাহলে আচ্ছা দেখাই দিই ফন্ট কিভাবে বের করে। আচ্ছা ধরেন এই যে লরিম ইপসাম, এই ফন্টটা আমার বের করা দরকার। আমি কি জানি এই ফন্টটার নাম কি? সবাই একটু দেখেন, কনসেন্ট্রেট করেন। এই ফন্ট এর ওপেন করার ক্লাস নাই, তাও দেখাই দিই, আপনাদের ভবিষ্যতে খুব দরকার হবে এটা। ক্লায়েন্ট ফোন দিবে, বলবে নাম বলবে না, তখন আপনার এই ফন্ট এইভাবে বের করতে হবে, এই যেভাবে স্ক্রিনশট নিব, স্ক্রিনশট নিয়ে সেভ, ফটোশপে গেলাম, এখানে সেভ দিয়ে দিলাম। তারপর এই যে এখানে যাব, লিখবো হোয়াট দা ফন্ট, হোয়াট দা ফন্ট, এই যে হোয়াট দা ফন্ট আসবে, এখানে ক্লিক করব। এই যে দেখেন আপলোড ইমেজ, লাইভ শট দিয়ে দিলাম স্ক্রিনশট। আচ্ছা আপলোড করলাম, তারপরে এই যে দেখেন আইসা পড়ছে, এই যে উইন্টার ফল লাইট, দেখছেন ফন্ট পেয়ে গেছি। হ্যাঁ
হুম, ওরকম স্টাইলে, কিন্তু প্রথমটাই তো এই যে এটাই তো এটা। জি ভাই, প্রথমটাই মিলছে। আচ্ছা, মিলছে সম্ভবত, জি আপু। সেকেন্ডটা মিলছে তারপর কি গটে দিব ভাই? না 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 না, ক্যান্ডিডেট তো আপনার ডলার দিয়ে কিনতে হবে। আপনি এটা লিখবেন, এই যে উইন্টার ফল লাইট, বা কপি করবেন, কপি করে গুগলে যা লিখবেন যে ফ্রি ডাউনলোড। ওরে বাবারে, $45 দিয়ে কিনবেন, ক্লায়েন্টের কাজ কি করবেন তাইলে? ক্লায়েন্টের অর্ডার থাকবে ক্লায়েন্ট যদি কাজ দিয়ে থাকে $25 এই যে বা $20, তাহলে $45 দিয়ে অলরেডি আমার একটা হয়েছে এরকম অনেক আগে। ক্লায়েন্ট অর্ডার $10, ফন্টের প্রাইস $200। আমি কই তুমি যাও ভাই, আমার দরকারই নেই আমার এই অর্ডারের, কারণ এই ফন্টই পাই না কোথা থেকে বুঝা। না, ওইটা যে ফ্রি ফন্ট, ওটা পাইনি না কোথাও, প্রিমিয়াম ফন্ট। ওটা মনে করেন যে ক্যান্সেল। এরকম অনেক অর্ডার, এরকম অনেক কোইন্সিডেন্টলি ক্যান্সেল হয়েছে। কালকে একটা গেল গানার বিজনেস কার্ড, এমন বিজনেস কার্ড দিছে, ভাই একটা ফোন করে দেখান একটু ভালো হয়, কিভাবে কি করে দেখেন? ডাউনলোড করব একটা ফন্ট। আচ্ছা, ভাই এখানে কি বাংলা ফোন পাওয়া যায় জিপ কিনা? ফাইলে আসবে, জিপ ফাইল থেকে আনজিপ করে নিতে হবে। ওই যে ডাউনলোড করতেছে অনেকেই। আচ্ছা, এবার যাই বললেন যে ফন্ট ইনস্টল করে ফটোশপে কিভাবে করতে হয়, তাই তো? ওইটাই তো বলছেন এমএস মুসলিম। হ্যাঁ ভাই। আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন। এই যে ডাউনলোড, ডাউনলোড না লাগেন। নামছে না? আচ্ছা, এই দেখেন ফন্ট নামছে। এবার আমি ডাউনলোডে গেলাম, এই যে উইন্টার ফল নামে একটা অপশন আছে না? হ্যাঁ ভাই, রাইট বাটন ক্লিক করে কি করব বলেন তো একজন? এটা এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করতে হবে। হ্যাঁ, তারপর রাইট বাটন ক্লিক করব, ওপেন। এই যে তিনটা সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, ইনস্টল ফর অল ইউজার্স বা ইনস্টল, যে কোনো একটা দিলেই হয়। ইনস্টল হয়ে গেছে। কি ফন্ট? উইন্টার ফল। ফটোশপে গেলাম, তারপর এটাকে চেঞ্জ করবো আমি উইন্টার ফলে। হয়েছে? জি হ্যাঁ। বুঝছেন কিভাবে করলাম ইনস্টল ফন্ট? জি হ্যাঁ। ওকে, পারবো ভাইয়া। এবার আমি ফন্টের নামগুলো আপনাদের চ্যাটে দিয়ে দিচ্ছি, এগুলো ইনস্টল করে দিবেন। ওকে। আসসালামু আলাইকুম তানভীর। তানভীর ভাইয়া, জি বলেন, বদিউজ্জামান প্রিন্স। ওই আমার তো হোয়াটসঅ্যাপটা ডিস্টার্ব মোবাইল নাই, তারপরে হোয়াটসঅ্যাপ দিয়ে ঢুকতে পারি না। আমি ইয়াতে দিছি, চ্যাট মেসেঞ্জারে দিছি। কি দিছেন? ওই ফাইল, জিপ ফাইল চাইছেন না, ফটো জি, ব্যাকগ্রাউন্ড ওইটা।
আচ্ছা ঠিক আছে, মেসেঞ্জার গ্রুপে দিচ্ছেন? জি আচ্ছা ঠিক আছে। 100 ব্যাকগ্রাউন্ড রিমুভের এমবি ফাইল আসছে মেসেঞ্জারে? 100 না কত জন আছে ওখানে, 100 হয় নাই। আমি ভাবছিলাম পরশু দিনকে কাজ করবো, কিন্তু কারেন্ট ছিল না, তার জন্য করতে পারিনি। সারাদিন কারেন্ট ছিল না আমাদের এখানে। আর ওই কালকে চাপ দিয়েছেন যে কাজের, ওই কাজ নিয়েই তো সারা রাত্র শেষ। শর্টকাট কি বলেন? কন্ট্রোল শিফট আই। ভেরি গুড। তারপর ক্লোন স্টাম্প টুলের শর্টকাট কি? কে বলতে পারবে বলেন? জি নাই। ক্লোন স্টাম্প টুল। এস এস ভাই। ভেরি গুড। এস। ইরেজার টুলের শর্টকাট? ইরেজার টুলের ই শর্টকাট ভাই কি? জি ভাই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড টুলের শর্টকাট? অল্টার ব্যাক না, ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল ব্যাক স্পেস। ব্যাকগ্রাউন্ড ইরেজার? ও ব্যাকগ্রাউন্ড ইরেজার। ই ভাইয়া। হ্যাঁ আচ্ছা ভেরি গুড। এগুলাই তো ফিক্স কোশ্চেন। দেখি জি। আচ্ছা, শেপ টুলের শর্টকাট কি? এস ইউ 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 ইউ। সিলেকশন বেসিকের শর্টকাট কি? এম। এম ভেরি গুড। তারপর জাহিদ হাসান আছেন? হ্যাঁ ভাই। একটা লেয়ার কে সিলেকশন করব, লেয়ারের ভিতরের অবজেক্ট কে কিভাবে করব বলেন? জি ভাই একবার বলবেন? জি, লেয়ারের ভিতরের অবজেক্ট কে আমি সিলেকশন করব কিভাবে? আচ্ছা, কে পারবেন বলেন? থাম্বনেলের উপরে থাম্বনেল মাউস ক্লিক করতে হবে, কন্ট্রোল দিয়ে রাইট হ্যাঁ, বাটন লেফট বাটন ক্লিক করতে হবে। ভেরি গুড। মাউসে। কন্ট্রোল দিয়ে লেফট বাটন। জি, কন্ট্রোল দিয়ে লেফট বাটন মাউসে। আচ্ছা তাকে ধরবো। শামসুল ইসলাম শিমুল আছেন? জি ভাইয়া। বলেন ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই এর শর্টকাট? ফরগ্রাউন্ড কালার হচ্ছে ভাইয়া ফরওয়ার্ড ব্যাক। পড়া মুখস্থ করে কে? না বাবা রে বাবা, মুখস্থ ছোটস্থ পড়া শুনলাম এতক্ষণ। আল্লাহ রে আল্লাহ, কি পড়াটা পড়ে মানে প্র্যাকটিস করলে এটা একবারে মুখস্থ হয়ে যায়। এমনি করে আওয়াজই হবে। একদম সঠিক কথা বলছেন আপনি। না, আমরা কোন বায়োলজি পড়তেছিলাম। ভাই আপনি আমার কোনো কিছু ধরেন দেখবেন আমি পারবো না, কিন্তু কাজ করার সময় কেমনে যে আঙ্গুল চলে যায় আমি নিজেও জানি না। সেটাই হ্যাঁ পেটে চলে গেছে। যে মাঝে মধ্যে অফিস কলিগ জিজ্ঞেস করে যে এটা কি, কিন্তু বলতে পারি না। মাঝে মধ্যে কিবোর্ড হাত দিই তখন বলতে পারি। অটোমেটিক যখন হয়ে যায় মুখ থেকে পেটে চলে গেছে। আচ্ছা, কাজী রিফাত হোসেন নেহাল, আপনি বলবেন আমাকে, অনেক কঠিন একটা অ্যান্সার কোশ্চেন করবো আপনাকে। ফরগ্রাউন্ড কে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কে ফরগ্রাউন্ড কালার, এটাতে কিভাবে করব? চেঞ্জ করব কিভাবে কিবোর্ড থেকে? ডি শুধু ডি সিলেক্ট করলে হবে। কি এক্স দিতে হবে। এক্স দিলে হবে না? জাহিদ হাসান ঠিক বলছে, এক্স। কাজী রিফাত হোসেন নেহাল এক্স দিয়ে দেখেন তো কি হয়।
আচ্ছা দিতেছি। আচ্ছা ও ভাই আমার ভুল হয়েছে যে আপনার ওই যে সাদা কালো করার জন্য ওইটা মনে করছি। ও আচ্ছা আচ্ছা, নো প্রবলেম, ঠিক আছে, বললাম এই। আচ্ছা আচ্ছা, আপনারা কি 7টা ফন্ট ইনস্টল করছেন? আমি ডাউনলোড দিছি, পরে করতেছি। আচ্ছা, ওগুলা করে রাখেন। ক্লায়েন্ট বেশিরভাগ এই ফন্ট গুলাই নেয়, আর সবচেয়ে বেশি ইউজ হচ্ছে রোবট আর মনস্টেডেড। হ্যাঁ হ্যাঁ, ওইটা এতটা লাগে না। মনোটাইপ করছি বা ফন্ট একটু প্যাটার্ন টাইপের, তো ওগুলো এতটা নেয় না। ভাই আমি এখন ইনস্টল করব, কারণ সোমবারে আমি আবার উইন্ডোজ দিব পিসি। তাহলে উইন্ডোজ দিয়েই করেন, আচ্ছা উইন্ডোজ দিলে চলে যাবে এগুলো আবার। হ্যাঁ, এটাই তো হচ্ছে। আচ্ছা, এই গ্রেডিয়েন্ট টুলের কাজ কি? গ্রেডিয়েন্ট দেখানো হইলো ওই দিন, ফিল থেকে শেপ থেকে টুল দেখাই নাই, তাই তো? জি হ্যাঁ। আচ্ছা, দেখা দিব। জি দেখাইলে ভালো হতো। আমি ভাবছি ওইটা আপনাদের দরকার হবে না, শেপ টুল থেকে এই জন্য দেখাই দিছি। ওইটা লেয়ার নিয়ে গ্রেডিয়েন্ট করতে হবে। আচ্ছা দেখাই দিই, যেহেতু দেখতে চাচ্ছেন দেখাই দিই। এই যে গ্রেডিয়েন্ট দেখা যায়, জি হ্যাঁ। গ্রেডিয়েন্ট নিচে না নেই। ভেরি গুড। লেয়ার নিলাম, গ্রেডিয়েন্ট হইলো। জি জি ভাই হইলো জি হইলো। এখান থেকে চেঞ্জ করতে পারি না? ও এটা ওইটার সেম কাজ একদম। সেম কাজই, সেম কাজ। আর একটু দেখাই, তো দেখতেই চাচ্ছেন। লেয়ার নিলাম, সিলেকশন করলাম, শুধু সিলেকশনের ভিতরে গ্রেডিয়েন্ট হচ্ছে না? হ্যাঁ জি ভাই এখানে একটু ইজি। হ্যাঁ, দরকার নাই এটা, এই জন্য এই দুটো দেখ। এই যে এটা সেম সেম, এই যে 5টা দেখাইছিলাম, মনে আছে কারো? জি হ্যাঁ। লিনিয়ার, রেডিয়াল, ডায়মন্ড, রিফ্লেক্টেড, জানি কি এই তো বলে গেলাম, অক্টান নাকি জানি, যাই হোক। এই রিফাত ভাই, রেকর্ডিংটা দিয়েন। আমার আজকে এখানে নেট নাই তো কম্পিউটারে, তাই করতে পারতেছি না। ফোনে নেটে অনেক প্রবলেম দিচ্ছে। আপনারা রেকর্ড করেন কি দিয়ে, রিশাদ? ওবিএস? ভালো কথা। ভাই আপনি তো বলছিলেন যে ইউটিউবে পাবলিক করলে এগুলো সমস্যা করে মিষ্টি থেকে। পাবলিক এর সমস্যা তো, উনি তো প্রাইভেট করেই দেয়। আমি তো বলেই দিচ্ছি যে পাবলিক করলে তো সমস্যা হবেই। আপনাদের যত কাজ, যত টুল গুলো দরকার, ইজিলি মনে করেন যদি কিছু করার ইচ্ছা থাকে, এগুলাই আমি দেখাই। এক্সট্রা ওই ল্যান্ডস্কেপ, ওই অ্যানিমেশন, ওগুলা দেখাই না। ওগুলো দেখালে শুধু শুধু কিছু করতে পারবেন না, এজন্য দেখাইও না। ইয়ামিনের কাজ কিরকম চলতেছে? ভাই ভরপুর। আমার এই মাত্র একটা যে কাজ দিছে, মেজাজ মেজাজ গরম হয়ে যাচ্ছে ভাই। ওই দেখান দেখি। দেখে যাচ্ছি। সকালে কয়েকটা কাজ দিছে, ওইগুলা মোটামুটি ভালোই ছিল, কিন্তু এটা অনেক কঠিন দিচ্ছে। কিন্তু হঠাৎ করে কইলো আচ্ছা ওই কাজটা বাদ দিয়ে আগে এটা করে দেন। আপনার মানে কি মানে কি? আচ্ছা, ওরে বাবারে। এর এর আগে হইলো ভাইয়া দিছিল মানে 40টা কাজ একজন সজলে লিছে। এই দেখেন সার্ভারে আপনি আপনি কি করেন কাজ? মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আর কি কইরা দেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ, মাস্কিং, শ্যাডো, নিক জয়েন, অনেক 7-8-10 পদের কাজ। যেমন কালকে একটা কাজ করছে, আমি দেখাই কালকের কাজটা। কালকে তো পরে কারেন্ট চলে গেছে, আমি ভালোভাবে করতে পারিনি। হায় হায়, পিসি পুরো স্লো হয়ে গেছে।
ওরে আল্লাহ। অনেক সময় ভাঁজ টাজ উড়ায় ক্লিন করে পুরো অবস্থা খারাপ করে দেওয়া লাগে। মানে এটা যে ইমেজে কাজ করা হয়েছে এক হলো বুঝতে পারবো না, আবার ইমেজে এত কাজ করতে হবে মানে বলার বাইরে। বাবা এত প্রেশার। ওর টাইম টু টাইম থাকে। হয়ে গেল কয় ঘন্টা ডেইলি? 7 ঘন্টা? 8 ঘন্টা। 7 ঘন্টা হলো যে ডিউটি টাইম, আর 1 ঘন্টা একটা ব্রেক দেয়, 3টার দিকে আবার শেষ। আচ্ছা আচ্ছা। পরে ফ্রি। ছিল ইমেজ গুলো কি সব শেষ হয়ে গেল? এটা তো সহজ ইমেজ। উইং এগুলোতে রিঙ্কেল, এটা তো পুরো রিমুভ করে রিঙ্কেল রিমুভ করতেছে। ও বাবা রে ভাই মাঝে মাঝে আপনার মাথা হ্যাং হয়ে যাবে, পিসি হ্যাং হয়ে যাবে, আপনার মাথা মাথা হ্যাং, হ্যাং হয়ে যাবে না। মাথায় এই দেখেন এটা তো আবার এই জায়গায় কাজ করা হয়েছে। মাথা হ্যাং, আপনার মনে হয় বাজে এটা ছেড়ে দিই আমি। কিছু করার নাই ভাই। পরে আম্মু বলতো যে পরের পরের পকেট থেকে টাকা আনা তো সহজ না, ঠিকই এখন একদম এখন স্বীকার করি। এই দেখেন মানে ক্লায়েন্ট বলতে পার, ক্লায়েন্ট যাতে বুঝতে না পারে যে কাজ করা হয়েছে, কিন্তু এটা নিয়ে যে কত সময় ঘটনা হয়েছে। আপনার নর্মালি যদি প্রথম কাজ করেন লাগবে 2 ঘন্টা, কিন্তু এটা আমাদের 15 মিনিট টাইম দেয়। 15 মিনিট বা 20 মিনিটের বেশি লাগানো যাবে না, আমাদের টাইম 20 থাকে। মিনিট এটা কি করবে? ঠিক আছে, হাইস্ট হলো 20 মিনিট। 20 মিনিটে যে ইমেজটা লাগবে এরকম। এটা উনিও কি গ্রাফিক ডিজাইনার? যে আপনাদের বস উনি কি গ্রাফিক ডিজাইনার? উনি কিন্তু নিজেও পারে না গ্রাফিক ডিজাইনার। আরে ওরে বলবেন যে স্যার এটা করেন তো। উনি নিজে এসে বলে যে আমি কিন্তু নিজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি না, কিন্তু উনি কিন্তু প্রতিদিন লাখ লাখ টাকা কামাইতেছে, 300 মানুষ কাজ করাইতেছে। লাখ ভালো। এমনি ওনার এই কি মানে কিভাবে পাইলো এরকম কিছু জানেন না? এটা হইলো যে ওনারা ফ্রেন্ডরা মিলে শুরু করছিল, একটা ফ্রেন্ড ওনার, ঠিক আছে, এই জায়গায় কাজ পারতো, আর উনি হলো ইংলিশে বেসিক কাজ, ইংলিশটা ভালো জানতো। ওনার রাখছিল এই এর জন্য উনি ভালো পেয়েছে। এই দেখেন ওনার কতটা কয়জন আজকে কাজ করতেছে দেখাই, মানে প্রত্যেকটা সেই ভাগ করা তো। বাবা পেজ কত? 30 আপ। হ্যাঁ এটা হলো যে ওনার অ্যাপস, ঠিক আছে, যে ওনার মানে প্রত্যেকটা এমপ্লয়ি কাজ করতেছে কতটুক, ওনার প্রোগ্রামিং কতটুক, উনি হাতটা দিব না, হাত দিয়ে থাবর মারবো না, ব্রেন দামাইরা দিব, কথা হলো এরকম। এর জন্য তো মানে ঘরে বসে ভাই, কালকে কারেন্ট ছিল না, এরপর আমি করে দিছি 3 ঘন্টা এক্সটার্নাল। মানে মুখ দিয়ে একবার বলবো আর বলবো না, বাকিটা আপনার সিস্টেম ভাবে করা যাবে। এই দেখেন আজকে যেমন কয় তারিখ, 10 তারিখ, এই যে কারেন্ট কতক্ষণ না থাকে, নেট কতক্ষণ না থাকে, প্রত্যেকটা টোটাল বাই টোটাল হিসাব দেখেন কয়জন মোটমাট। এই যে 200 এখন হলো মোটমাট ঘরে 230 জন কাজ করতেছে, বাট অফিসে থাকলে 500 জন এটা আপ হয়ে যেত, ঠিক আছে, 230 জন। আর ওনার নাইট শিফটে কয়জন? নাইট শিফটে হলো 16 জন। নাইট শিফট ঘরে দেখে নাইট শিফট ওপেন করে নাই, তাও ক্লায়েন্টের রিকোয়েস্টে 16 জন নাইট শিফট করতেছে। ওইটা নাইট বিল ওনারা আলাদা দিয়ে দেয়, ঠিক আছে। উনি তো আমি তো ওনার কাছে চুনোপুটি ভাই আপনারা এই যে আপনারা আমি আরেকটা জিনিস দেখাই, ওনার ডেইলি এই দেখেন ওনার প্রতিদিন কত ইমেল যায়। এই যে আপনারা এই বেতন বলছিলাম না, যে বলছিলাম উনি 500 5000 6000 দেয়। এই যে এই দিন ছিল রবিবার, রবিবারে আমাদের মানে ধরেন একটা টিমে 150 জন আছে, ওই জায়গায় থাকবে হলো 50 জন, ঠিক আছে, বাকি 100 জন ছুটি, আবার সোমবারে 100 জন চলে আসবো, ঠিক আছে, শিফটিং অনুযায়ী। এই দেখেন এই তারিখে এই কয়টা ডাউনলোড হয়েছে, এই কয়টা ইমেজ দেওয়া হয়েছে। যেমন কালকে 2000 প্লাস 3000 কাছাকাছি দেখছেন ইমেজ, জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ। তারপরে এই যে এটা ডেলিভারি, ঠিক আছে, এই জায়গায় যত আছে ভাই সব ডেলিভারি, কিন্তু সবচেয়ে মানে হাই প্রোফাইলের কাজগুলো হলো এগুলা সব ডেলিভারি দেখছেন। এটিএস এটিএস ওনাদের $5 নিচে কোনো কাজ নেই, নিম্নে আমার যতটুকু মনে হয়, কারণ আমরা যে কাজ করি
এই যে সারাদিন আজকে তো আমার আজকে মানে একটা দাওয়াত আছে, আমি হলো যে গাইলতে যাবো, কিন্তু কাজ দেখা মনে হচ্ছে আমার থাকতে হবে, ওভার টাইম থাকতে হবে, কিছু কারণ নেই, কিচ্ছু করার নেই। কিন্তু কাজের যে চাপ, কারণ এতদিন কাজ ছিল না, কোনো বলে নাই। জানি কোথায় বলছিলেন? আমার হলো যে ভাইয়া যাত্রাবাড়ি এখানে জুরাইন। যেমন সকালে কি এগুলো অবস্থা? এই দেখেন এক একটা মাস্কিং, মানে কান্দা ছাড়া কোনো ক্ষতি নাই, এগুলো এগুলো কিন্তু মাস্কিং করতে হবে। এগুলো জুরাইন কোন জায়গায় থাকেন ভাই? কমিশনার মোড়। ভাইয়া আপনি কোথায়? কমিশনার মোড় তো আমি রেগুলার যাই। সোনিয়াকড়া, আপনি কি সোনিয়াকড়া আশেপাশে থাকেন? না, আমি থাকি হচ্ছে যে কুতুবখালী। এই কুতুবখালী হ্যাঁ কমিশনার মোড়ে এসে আমার একটা হ্যাঁ কল হ্যাঁ দিতে হ্যাঁ। হবে, অথবা ইয়ামিন বললে চলবো। আপনার নাম্বার তো নাই। আচ্ছা আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। কমিশনার ফেসবুক লিংকটা আছে এই জায়গায়, দেখেন এই দেখেন, এগুলো মাস্কিং, এই মাস্কিং ছাড়া কোনো ওয়ে নাই। পাঠ করলে আপনার মিনিমাম 1-1.5 ঘন্টা ভিতরে শেষ করতে হবে, কিন্তু মাস্কিং করতে হবে এগুলা। আপনি মিষ্টি মিষ্টি দোকানে আছেন ভাই? কমিশন মোড় তো এলাকা, আর আমি সারাদিন ওই যে 3টার পর বাইকটা ঘোরাঘুরি করি, তো সব জায়গায় যাওয়া হয় আমার, কি করুম, বাদের মাগিরি করি। এখন এগুলার আমি একদম ওই শ্যামপুর ব্রিজের ওই পর্যন্ত যাই, বুঝছেন? আচ্ছা সমস্যা নাই, আইসা এলাকায় কল দিয়েন, বা কমিশনার মোড় আমার সন্ধ্যার পর পাইবেন, আর 7টার পর পাইবেন হলো সোনিয়াকড়া। আমার আবার শিডিউল থাকে, মানে সবারই টাইম দেওয়া হয় তো। ঠিক আছে। কি হার্ড কাজ, প্রচুর হার্ড প্যারা দেয়। অন্তত মানে আমার টিমটা প্যারা নাই, অন্য টিমে প্যারা। আমার টিমটা মানে প্রচুর। ওনারা বুঝে, ঠিক আছে, যে কতক্ষণ টাইম লাগতে পারে। যেমন একটা কাজ আজকে সকালে লিখেছে, যে সকালে 9টা কাজ দিয়েছে, আমার বলতেছে কতক্ষণ লাগবে, আমি 10 মিনিট কইছি, ওই জায়গায় 20 মিনিট লাগিয়ে দিছি। এই যে 10 মিনিট কই দিছি, আমার জিজ্ঞাসা তানভীর ভাই, এই জায়গায় 20 মিনিট, তানভীর ভাই। এরকম। জি ভাইয়া বলেন। ওনারা বুঝে, মানে বুঝে যে কার কতক্ষণ লাগতে পারে। আমি একটু বাহিরে যাব, আমি একটু লিভ নিতে চাইতেছি।